হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যালো বাংলাদেশ। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় চ্যানেল হ্যালো বাংলাদেশের আমার আজকের এপিসোডে। প্রিয় দর্শক, যথারীতি আজকে আবারও হাজির হয়েছি ফুড ডেলিভারি টপিকটা নিয়ে। আজকে আবারও ফুড ডেলিভারির একটা আইডিয়া দিব। অনেকে ধরো লাইক আপনাদের একটা জব আছে, আপনারা মেইন যে কোনো ধরনের একটা জব করছেন, সো সেই জবের পাশাপাশি পার্ট টাইম হিসেবে এই জবটা করতে চাচ্ছেন। সো এখানে আপনারা বলছেন যে ভাই আপনার পার্ট টাইম হিসেবে কি এই কাজটা করতে পারবো, আর আমরা পার্ট টাইম হিসাবে করলে কোন টাইমে করব, বা মানে আপনাদের মেইন কাজের সাথে ওই শিডিউলটা মিল রেখে কীভাবে করলে বেটার হবে আমাদেরকে একটু আইডিয়া দিবেন। সো ফুল ভিডিও কন্টিনিউ করবেন প্রিয় চ্যানেল হ্যালো বাংলাদেশের সাথে। ফার্স্ট টাইম ভিজিট করে থাকলে অবভিয়াসলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু ভুলবেন না, কারণ আপনারা আমাকে সাপোর্ট করবেন, আর আপনারা সাপোর্ট করলে আমি বেশি বেশি করে ভিডিও মেক করার জন্য ইন্সপায়ার হব এবং ভিডিও মেক করব। সো প্রিয় দর্শক, চলুন কথা না বাড়িয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করি ডেলিভারি জবটা কি পার্ট টাইম হিসাবে করা যায়। এই দেশে মোস্ট অফ দ্য পিপল শুধু যে লাইক ফরেনার যারা এসেছে বা যারা বিভিন্ন স্টুডেন্ট এসেছে বা ওয়ার্কাররা এসেছে তারা না, জেনুইন এ দেশের বন বর্ডার যারা আছে, ব্রিটিশ নাগরিক যারা নাগরিকত্ব পেয়েছেন এদেশের, বাঙালি, ইন্ডিয়ান, পাকিস্তান যারাই আছে না কেন, সো সবাই কিন্তু ম্যাক্সিমাম মানুষ তাদের মেইন জবের পাশাপাশি পার্ট টাইম হিসাবে যেটা তারা চিন্তা করে সেটা হচ্ছে ডেলিভারি, ফুড ডেলিভারি। সো অনেকেই কিন্তু ফুড ডেলিভারিটা করে, আর সেক্ষেত্রে আমাদের মতন যারা আছে নতুন এই দেশে লাইক নতুন ভিসা এসেছে, সো তাদের জন্য তো আরও বেশি বেটার একটা জব ফুড ডেলিভারি জবটা। সো ইয়েস, আপনারা আপনাদের মেইন জবের পাশাপাশি এই ফুড ডেলিভারিটা করতে পারেন। এবং টাইম শিডিউলের কথা যদি আপনারা জানতে চান, বা আমি যদি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে আপনারা মেইন যে জবটা করেন সেটা টাইমিংয়ের উপর ডিপেন্ড করে, সেটা কোন টাইমে আপনারা করেন এবং সেটা কত আওয়ার টাইম করেন। সেই জবটা যদি আপনার মেইন জবটা যদি ডে শিফটে হয়, লাইক মর্নিং টু লাইক বিকাল 5টা-6টা পর্যন্ত, তারপরে আপনি কী করবেন, বাসায় চলে আসবেন। আসার পর একটু ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে দেন রাত্রে 8টার দিকে যদি আপনি বের হন, 9টার দিকেও যদি বের হন আপনার ডেলিভারির জন্য, রাতের 9টার দিকে বের হয়ে আপনি রাত 12টা পর্যন্ত যদি আপনি 3 ঘন্টা 3.5 ঘন্টা কাজ করেন, তাহলে মোটামুটি একটা অ্যামাউন্ট কিন্তু হয়ে যাবে। এখানে লাইক কষ্ট হবে আমি জানি, কারণ আপনার সারাদিন একটা জব করলেন, দেন আবার এই ডেলিভারি করাটা কিন্তু এত ইজি না, এটাও কিন্তু অনেক টাফ একটা। আর আউটডোরে ঘোরাঘুরি, এদেশে ঠান্ডা, শীত প্রধান দেশ, অনেক বেশি ঠান্ডা, তো সব কিছু মিলিয়ে কিন্তু যারা কষ্ট করতে পারেন তাদের জন্যই আমি বলছি, সবার জন্য না। আর যারা করতে চান, যাদের একান্ত কষ্টটা না এরকম আর্নিংটা না করলেই না, কারণ হতে পারে অনেকের আছে যে মেইন যে ইনকামটা যে জবের, সেটা দিয়ে আপনাদের সব কিছু খাবার হয় না। সো তাদের জন্যই আর কি এটা, যে হ্যাঁ আপনারা ফুড ডেলিভারি এটা পার্ট টাইম হিসাবে নিতে পারেন, এবং এটার কোনো টাইম নির্ধারিত নাই যে কোন টাইমে করবেন আপনারা, এটা আপনার ইচ্ছা শক্তি। আপনি চাইলে রাত 3টার সময় উঠে গিয়ে করতে পারেন, আপনি চাইলে সব মর্নিং টাইমে, আপনার যদি মেইন জবটা বিকালে থাকে, রাত লাইক বিকাল 3টা থেকে অনেকের জব স্টার্ট হয়, বিকাল 4টা থেকে স্টার্ট হয়, সেক্ষেত্রে আপনি মর্নিং টাইমে কিন্তু আপনার মেইন জব পার্ট টাইম জবটা করতে পারেন। সো এভাবেই হচ্ছে। সো আসলে পার্ট টাইম হিসাবে ফুড ডেলিভারিকে প্রধান জব হিসাবে বেছে নেওয়াটাই উত্তম মনে করি, বিকজ এখানে হচ্ছে কি কোনো রিস্ট্রিকশন নাই, এখানে আপনার ইচ্ছা শক্তি। পার্ট টাইম মানেই যে ওই যে রাত্রে 8টার পর আপনার বাসায় আসার পর আপনার জানে শরীরে না মানতে পারে, অন্য কোনো একটা জবে যদি আপনি মানে পার্ট টাইম হিসেবে বেছে নেন অন্য কোনো শপে বা কোনো ধরনের, কারণ সেখানে আপনার বাধ্যতামূলক যেতেই হবে, আর এখানে আপনার বাধ্যতামূলক যেতে হচ্ছে না, কারণ এটা আপনার নিজের সো ইচ্ছাটাকে ওইভাবে রাখবেন যাওয়ার জন্য। বাট আছে না ইমার্জেন্সি, শরীর ভালো লাগছে না বা কোনো একটা ফ্যামিলি ক্রাইসিস, কিছু প্রবলেম, সো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই সেটা না গিয়ে পারবেন, কারণ এটা আপনার নিজের জব। সো এটাই জানালাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। জানিও ওইভাবে সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারিনি, বোঝাতে পারিনি, তবে ইনশাল্লাহ সবাই সাপোর্ট করতে থাকবেন বেশি বেশি করে। আমি যে টপিকগুলো আপনাদের সাথে শেয়ার করেছি, নেক্সটে আবারও সেম টপিকগুলো আবারও শেয়ার করব আরও সুন্দর করে বুঝিয়ে। সো ঠিক আছে প্রিয় দর্শক, ভালো থাকুন প্রিয় চ্যানেল হ্যালো বাংলাদেশি কিংয়ের সাথে। আর
আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সেও জানাতে ভুলবেন না। দেখা হবে নেক্সটে, সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফিজ, বাই।